Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. ওগুলোর দাম কয়েক কোটি টাকা, কারণ ওগুলো লক্ষ বছরের পুরনো স্ট্যাচু। হ্যালো, ওই মূল্যবান স্ট্যাচুটা এখানেই আছে, ভেতরে চলে এসো। লাড্ডু সিং স্যার, ওই গাড়িটা থামান। দাঁড়াও বলছি, দাঁড়াও। আমি বলছি দাঁড়াও। হ্যাঁ, আরে না, আমি তোমাদের সাথে যাব না। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। না, দাঁড়াও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। কমপক্ষে আমাকে তো নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। আরে 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 দাঁড়াও, আরে 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 পুলিশের লোক বলে তো একটু রেসপেক্ট দাও। দাঁড়াও, চেস করো, ওরা যেন পালাতে না পারে। আরে আমাকে তো সাথে নাও। আরে বোকা কোথাকার। তাড়াতাড়ি চলো। ওই চোরগুলো সবচাইতে মূল্যবান স্ট্যাচুগুলো চুরি করেছে। এই চুরি করে নিয়েছে? কি করে চুরি করে নিয়েছে? আমার এলাকায় চুরি, লাড্ডু সিং এর এলাকায় চুরি। চোর চুরি করে কোথায় পালাবে?
লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ চুরি করে তখন সবাই বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং চলে আসবে আর চোর ভালো মানুষ হয়ে যায়। ভেবে দেখো, লাড্ডু সিং যাওয়ার আগেই যদি চোর ভালো মানুষ হয়ে যায় তাহলে লাড্ডু সিং যাওয়ার পরে কি হবে? আরে বাহ, দারুণ তো। তুমিও দেখছি এই খবরটা জানো। আমার নাম পৃথিবীর সমস্ত লোক জানে। স্যার, ওরা এখানেই কোনো বাড়িতে লুকিয়ে আছে। আপনি প্রত্যেকটা বাড়ি ভালো করে তল্লাশি করুন। তোমরা এবার যেতে পারো। ওর আমার হাত থেকে কোনো মতেই নিস্তার নেই। সবার উপরে 70 টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। সবার উপরে 70 টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। বলবান সিং, আমি আজ খুব খুশি। এই স্ট্যাচুগুলোর দাম কয়েকশো কোটি টাকারও বেশি। বলবান, চন্দন, চম্পু আর ফাজিল, এবার এই স্ট্যাচুগুলোকে প্যাক করে দাও। যতদিন না পরিস্থিতি শান্ত হয়ে যায় এগুলো এখানেই থাক। আর পরিস্থিতি শান্ত হলে আমরা এগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটে বেচে দেব আর কোটিপতি হয়ে যাব। চলো আমরা গিয়ে ওই একই জায়গায় আবার দেখি। ওরা ওখান থেকেই উধাও হয়েছিল। কোনো না কোনো ক্লু তো আমরা পাবোই। আমি তো এটা বুঝতেই পারছি না, হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? হতে পারে ও একটা এলিয়ান, নিশ্চয়ই উড়ে গেছে এখান থেকে। ওরা ম্যানহোলের ভেতর। তোমরা এখানেই দাঁড়াও, আমি চেক করে আসছি ভিতরে কি আছে। যদি ভেতরে এলিয়ান থাকে তো? ইউটি, বোকার মতো ভয় পেও না তো। হেই ডগি, তুমি এখানে কি করছো? তুমিও যাও শিবার সঙ্গে হেল্প করতে, তুমিও সাথে সাথে থেকো। কি হয়েছে ডগি? ওখানে কিছু আছে নাকি? গুড ডগি, ভেরি গুড। তুমি খুব ভালো গোয়েন্দা হতে পারবে। চলো আমরা যাই। ওহো, ভয় পেও না, আমরা ওর ভেতরে যাব না, আমরা এখন বাইরে যাব। লাড্ডু সিং স্যারকে ফোন করে বলে দিচ্ছি। লাড্ডু সিং স্যার, কাম ইন। এখান থেকে কোল মাইনে যাওয়ার সুড়ঙ্গ কাটা আছে, ওরা ওখানেই লুকিয়ে। প্যারারাম, মোটরসাইকেলটা বের করো, চলো। আমার তো খুব ভয় করছে। এখান থেকে কোল মাইনে যাওয়ার সুড়ঙ্গ কাটা আছে, লোকগুলো ওইখানেই লুকিয়ে আছে। চলো আমরা ওইখানে যাই। লাড্ডু সিং স্যারও ওইখানে আসবেন। চম্পু, চুরি করব আমরা, প্রাণের ঝুঁকি নেব আমরা, আর স্ট্যাচু নিয়ে যাবে চিংকারা বস। টাকা পাবে চিংকারা বস, মজা করবে চিংকারা বস। তুমি ঠিক বলছো, চলো আমরা এই স্ট্যাচুগুলো নিয়ে পালিয়ে যাই। তারপর আমরা এগুলোকে বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এই স্ট্যাচুগুলো বিক্রি করার পর আমাদের কাছে অনেক টাকা হয়ে যাবে। তারপরে বস টস আমাদের কিচ্ছু করতে পারবে না। সবার উপরে 70 টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। টাকার জন্যে লোকে কি না কি করে। বলবান সিং, চিংকারার দেওয়ালে শুধু কানই নয়, চোখও আছে। বলবান ভাই,
কারা বস সব জানতে পেরেছে। এবার কি হবে? যাই হয়ে যাক, এখন আর পিছন ফিরে তাকাতে পারবো না। চলো চলো শিবা। মনে হচ্ছে শিবাকে আমি ছাড়াও অনেকে খুঁজছে। স্যার আপনারই গলা যেটা একো করছে। শিবা! আরে পুলিশ এসে গেছে। এই বাচ্চারা আবার কারা? এখানে কি করছে? এই দাঁড়াও, এই মূর্তিগুলো আমাদেরকে দিয়ে দাও। এইগুলো সব ভেদা সিটির মিউজিয়ামের মূর্তি। এই পুচকে, যাও গিয়ে বাড়ি বসে ড্রয়িং করো। আমাদের রাস্তা আটকানোর চেষ্টা একদম করবে না। পুচকে বলো না কাকা। তাড়াতাড়ি লাড্ডু সিং স্যারকে নিয়ে এসো, ততক্ষণ আমি ওদের দেখছি। সবার উপরে ৭০ টাকা। টাকা ছাড়া সবই ফাঁকা। তুমি তো বেশ সাহসী বাচ্চা। তোমার নাম কি বলো? শিবা। আমি হলাম শিবা। তোমরা কেউ আর পার পাবে না, পুলিশ এখানে পৌঁছে গেছে। এই গোল্ড মাইনের গোলক ধাঁধায় চিঙ্কারাকে কেউ ধরতে পারবে না। আমি এবার যাচ্ছি, নিজের খেয়াল রেখো। এই সাইকেল এইখানে কি করে পৌঁছে গেল? ভালো সাইকেলটা, আমি চালিয়ে একটু দেখি। কি হচ্ছে? থামাও ওকে, থামাও ওকে। কাল থামাও। কি বেকার সাইকেল রে বাবা।
গোলমাল হয়ে যাচ্ছে। বাচ্চাটা এলো, পুলিশ এসে গেল, আমার লোকগুলো একে একে লোভী হয়ে যাচ্ছে। আর এখানে থাকাটা ঠিক হবে না। আমি এই 3টে মূর্তি নিয়ে চলে যাচ্ছি। তোমরা বাকি মূর্তিগুলো নিয়ে অন্য ঘাঁটিতে দেখা করো। এটা বাচ্চা না বাচ্চারূপী আপদ? ধরো, ওর ব্যাগ ছিনিয়ে নাও। বাচ্চা ভেবে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু সবার উপরে সত্য টাকা। টাকা না থাকলে সবই ফাঁকা। সাইকেলটা ভালোই চালাও, কিন্তু সাইকেল চালিয়ে তুমি চিঙ্কারাকে হারাতে পারবে না। মূর্তিগুলো নিয়ে ওরা ওদিকে গেছে। আমার সাথে এসো। পুচকে এসো, সাহস থাকলে মূর্তিগুলো নিয়ে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা, আর ওই মূর্তিগুলো বেদাস্থিতির সম্পত্তি।
শিবা শিবা বাঁচাও আমাকে, বাঁচাও 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 আমাকে। শিবা শিবা বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কোথায় আছে সেই চিঙ্কারা? আজ দিনেই দেখাবো ওকে তারা। ওই দেখুন শিবা বাঁচাও আপনার আমাকে, সামনেই ঝুলছে। বাঁচাও, বাঁচাও। এইবার বাবাজিকে বাগে পেয়েছে, এবার পালিয়ে কোথায় যাবে? হেই, আইনের হাত অনেক লম্বা হয়। শিবা, আমাদের বলো তুমি এই মূর্তিগুলোকে কিভাবে বাঁচালে? আমি বলছি মূর্তিগুলোকে কিভাবে বাঁচানো হলো। সবাই এ কথা বলে যে আইনের হাত অনেক লম্বা হয়, কিন্তু শিবার হাত তো আইনের থেকেও আরো বেশি লম্বা। ঠিক কিনা? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.